হ্যালো বন্ধুরা, গঙ্গাধার বিক্রয় আজকের পর্বে আপনারা দেখতে পারবেন গঙ্গা তার শাশুড়িকে বলছে, কেন আপনি রড টানতে দেবেন না, আমি তো রড টানবই। এদিকে দেখা যাচ্ছে গঙ্গা পরীক্ষা দিয়েছে, পরীক্ষার রেজাল্ট বলার জন্য মাস্টার মশাই সুনন্দাকে পাঠিয়েছে। সুনন্দা যাও, গঙ্গা আর গঙ্গার একজন গার্জিয়ানকে ডেকে নিয়ে। তখন সন্ধ্যা এসে বলে যে স্যার, গঙ্গা আর একজন গার্জিয়ানকে যেতে হবে। তখন অর্জুন বলে, স্যার মেসোমশাই তুমি যাও। এই বলে অর্জুন ওখানে দাঁড়িয়ে থাকে। মেসোমশাই আর গঙ্গা ভিতরে যায়। মাস্টারমশাই বলে গঙ্গাকে দেখে, তুমি তো খুব ভালো নাম্বার করেছো, খুব ভালো রেজাল্ট হয়েছে তোমার। আর এইদিকে দেখা যাচ্ছে গঙ্গা ভিতর থেকে বের হয়ে অর্জুনের দিকে যাচ্ছে। অর্জুনের দিকে গিয়ে অবাক হয়ে অর্জুনের দিকে তাকিয়ে আছে। বললো, স্যার আমি পাশ করেছি। তখন অর্জুন জিজ্ঞেস করলো, তুমি কত নাম্বার পেয়েছো? তখন গঙ্গা বললো, স্যার আমি 65 নাম্বার পেয়ে পাশ করেছি। তখন অর্জুনকে প্রণাম করে গঙ্গা। গঙ্গা প্রণাম করে অর্জুন বলে, কি করছো পাগলা মেয়ে? তখন গঙ্গা বলল, স্যার আপনি না হলে আমি এই পর্যন্ত আসতেই পারতাম না। মেয়েটা গঙ্গা বস্তির মেয়ে আমি। আপনি যদি আমাকে এত দূর অব্দি সাহায্য না করতেন, সাহস না দিতেন, এত বাধা বিপত্তি পেরিয়ে আমি কখনোই এই জায়গায় পৌঁছতে পারতাম না। তখন অর্জুনের মেসোমশাই বের হয়ে বলে যে, আমি কথা বলেছি ওরা এই পরীক্ষার রেজাল্ট করে দিবে, তার জন্য ওরা বলেছে যে একটু সময় লাগবে। আর আমি এদিকে ডিজাইজি স্যারের সাথে কথা বলেছি, রথযাত্রার পরে ওর চাকরিটাও কনফার্ম হয়ে যাবে। আর এইদিকে দেখা যাচ্ছে যে বড় জেঠুমশাই বাড়িতে জিলাপি নিয়ে এসেছে, কারণ আজকে রথ ছিল। তারা দুই ভাই মিলে বলছে যে সকলে মিলে জিলাপি খাও। সকলে মিলে জিলাপি খাওয়া শুরু করলো। এদিকে পিয়ালি এসে বলল, জিলাপি জিলাপি তো অনেক ভালো। গঙ্গা বলল, সকলে মিলে খাবো আমরা। তখন পিয়ালি আর গঙ্গা কথা বলতে থাকে যে, মেটে গঙ্গা থাকতে আমরা কত ভালো করে রথ পালন করতাম, কত আনন্দ হতো। জিলাপি খেতাম, পাঁপড় খেতাম, মেলাতে যেতাম। আর এখানে তো রথযাত্রা এখনো কোনো নামগন্ধ নেই। তখনই দেখা যায় যে মেটে গঙ্গার কিছু পোলাপান এসেছে গঙ্গার শ্বশুরবাড়িতে রথ সাজিয়ে, ছোটখাটো একটা রথ। তখন তো পিয়ালি আর গঙ্গা দেখে অনেক খুশি হয়েছে, সাথে বাড়ির সকলে খুশি হয়েছে রথ দেখে, কারণ তাদের বাড়িতে অনেক দিন ধরে রথ যাত্রা হয় না, রথ টানা হয় না, রথের কোনো উৎসবই হয় না তাদের বাড়িতে। এই দেখা যাচ্ছে অর্জুনকে বলছে যে, অর্জুন দা এবার কিন্তু রথযাত্রার মেলা দেখার জন্য তোমাকে আমাদের বকশিশ দিতে হবে। তখন অর্জুন বলে, আচ্ছা হ্যাঁ দিব। আর এইদিকে তখন অর্জুনের মা আসে। মা এসে বলে, বাড়িতে এত কোলাহল কিসের? এই বস্তির মানুষ এসে বাড়িটা একদম নোংরা করে ফেলে। তাদের কোলাহল দেখে আর বাঁচি না। তারা কেন এখানে এসেছে? ছোট লোক কোথাকার। তখনই গঙ্গা প্রতিবাদ করে যে, আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক না। আপনি কেন আমাদের কথা শুনেন না? তো আপনি কেন আমাদের দেখতে পারেন না? তখন উদয় এসে বলে যে, তুমি সবকিছুতে এত কথা কেন বলো শালময়ী? তোমার এত কথা না বললে কি হয় না? তখন অর্জুন সামনে এগিয়ে এসে কথা বলে যে, মা কেন তুমি ওদের আনন্দটা নষ্ট করছো? তারা তো আনন্দই করছিল। তুমি কেন সবকিছুতে বাধা দাও ওদের? ওরা ওদের মতন এসেছে, আনন্দ করুক না। ওরা কিন্তু আমার শ্বশুর বাড়ির মানুষ। তখন গঙ্গা অবাক হয়ে দেখে যে এই লোকটা কত গুরুত্ব দেয় গঙ্গাকে, আর কত সাহস যোগায়। তখন অর্জুন গঙ্গাকে বলে যে, সমস্যা নেই, আমি সকলকে টাকা দিব মেলা দেখার জন্য। তখন সকলকে বলে যে, তোরা টাকা নিবি না, আমি তোদের টাকা দিব। অর্জুন স্যারের কাছ থেকে তোরা একটুও টাকা চাবি না। এই বলে তখন অর্জুন শুনতে পায়। তখন অর্জুন বলে, কেন চাবে না? ওরা তো ছোট, ওরা তো রথের মেলার জন্য টাকা নিতেই পারে। তখন অর্জুন তাদের সকলকে টাকা দেয়। তখন তারা সকলে অনেক খুশি হয়ে যায়। কিন্তু এই দেখে অর্জুনের মা খুব রাগ হয়ে যায়। রাগ হয়ে বলে যে, যত সব ঢং এই বাড়িতে চলে। তখন অর্জুনের মেসোমশাই বলে যে, এই বাড়িতে আমি বড়, আমি যা বলবো তাই হবে, তুই ওদেরকে টাকা দে। ওরা মেলা করবে, রথযাত্রায় যাবে, আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে, এটাই শেষ কথা। তখন গঙ্গা বলে যে, ওরা কত সাপোর্ট করে আমাকে। আর এদিকে দেখা যায় পিয়ালি আর বড় জেঠিমা রান্নাঘরে রান্না করছে। তখন পিয়ালিকে বলে, এই চালটা ভিজিয়ে দে, পোলাও করবো আর আলুর দম করবো। তখন গঙ্গা আসে। গঙ্গা এসে বলে, মেটে গঙ্গায় থাকতে আমরা খিচুড়ি, আলু ভাজা, পাঁপড়, জিলাপি এগুলো খেতাম, অনেক মজা হতো। তখন বললো, আচ্ছা খিচুড়ি কি খাবি? তখন বললো, না তুমি যেটা রান্না ওটাই খুব ভালো হয়, তোমার রান্না অনেক মজা। গঙ্গা বললো যে, জেঠিমা কেন এই বাড়িতে রথের যাত্রা হয় না, তুমি কি একটু আমাকে বললে? তখন তখন পিয়ালিও বলে, হ্যাঁ জেঠিমা বলো তো, কেন এই বাড়িতে রথের যাত্রা হয় না? তখন জেঠিমা কথা ঘুরোতে থাকে। তখন বলে, এত কিছু জেনে তোরা কি, তোদের জানার কোনো দরকার নেই, চুপ করে থাকে, যা হয় তাই হবে। জিলাপি খেয়েছিস, বিকেলে আমি পাঁপড় ভেজে দিবি, পাঁপড় খাবি, পোলাও খাবি, আলুর দম খাবি, এগুলোই হবে, এত কিছু জিজ্ঞাসা করিস না। তখন রূপালী সে বলে, মা কেন তুমি তাদের বলছো না? তাদের জানার অধিকার আছে যে কেন এই বাড়িতে রথের যাত্রা হয় না। তখন রূপালী বলতে থাকে, এই বাড়িতে মেজো মাই রথযাত্রাটা বন্ধ করে দিয়েছে, ছোট মা অনেক ধুমধাম করে রথযাত্রা করতো। তখন গঙ্গা বলল, এবার আমরাও রথযাত্রা করবো, আমরাও রথ টানবো, চৌধুরী বাড়ি থেকে এবার রথ বের হবে। রথটা কোথায়? তখন রূপালী বলল যে, পিছনে একটা ঘর আছে, ওই ঘরে রথ রাখা আছে। তখন গঙ্গা বলে, চলো ওখানে আমরা যাব। এই বলে গঙ্গা, উদয়, লালি গেল ওই রথের রুমে। রথের রুমে গিয়ে দেখে ওখানে অনেক দূর। তখন গঙ্গা বলল, সমস্যা নেই, আমি সব পরিষ্কার করবো, তোমরা খালি বাজার থেকে ফুল আর সন্দেশ মিষ্টি নিয়ে এসো। তখন উদয় ওদেরকে বুঝিয়ে বললো কি কি আনবো। ওরা গেল বাজারে, গিয়ে সবকিছু নিয়ে আসলো।
এদিকে উদয় আর গঙ্গা রথটা সাজাতে থাকে। তখন গঙ্গা বলে যে, "আমি যে এত কিছু করেছি তখন যদি কোনো কিছু হয় তোমরা কিন্তু পিছপা হাঁটবে না, আমার সাথে থেকো।" পিছন থেকে এগুলো শালময় দেখলো এবং সবকিছু শুনতে পেল। তখন উদয় শালময়কে কথা শোনালো, "এই বাড়ির বড় বউ তো কোনো কাজের নেই। এসবে তো তার কোনো মন নেই। শুধু কুটুমিতে মন থাকে। কার কি হলো সেটা দেখে।" আর উদয় এই বলে রথ সাজাচ্ছিল। সালময় পিছন থেকে তো সব শুনে যায় এবং বাহিরে গিয়ে দেখে ড্রয়িং রুমে তখন কথা বলছে অর্জুনের মা যে, "এগুলো কি হচ্ছে? এই বাড়িতে এত কিছু ভালো লাগে না।" অর্জুন তখন বলল, "কেন মা কি হয়েছে? ওরা একটু করুক না, মজা করতেই পারে। ওরা তো আমার শ্বশুরবাড়ির মানুষ। ওরা তো আমার কাছ থেকে চেতেই পারে। যতই হোক বিয়েটা তো ঠিকঠাক মতন সম্পন্ন হয়েছিল। তাহলে তো গঙ্গা আর মেটে গঙ্গার সকল মানুষ আমারই আপন, আমারই শ্বশুরবাড়ির লোক।" এই শুনে তো অর্জুনের মা খুব রেগে যায়। আর তখন অর্জুনের জেঠুমশাই বলে, "তুমি এত কথা কেন বলো? তুমি না এই বাড়ির বউ, তোমাকে তো এত কথা বলা মানায় না।" আর এইদিকে তখন অর্জুন বলছে, "মা তুমি কেন এসব নিয়ে এত মাথা ঘামাও? এত মাথা ঘামিও না।" তখন পিছন দিক থেকে শালময়সী আসেন। "জানো কাকিমণি কি হয়েছে? ওরা রথ সাজাচ্ছে। রথের মেলায় নাকি যাবে। তারা নাকি রথ বের করবে। চৌধুরী বাড়ি থেকে রথ বের। এটা কিভাবে সম্ভব? আমি নিষেধ করার পরও কেন এই কাজটা হবে?" পিয়ালিকে তখন অর্জুন জিজ্ঞেস করে, "অর্জুন কি হয়েছে পিয়ালি?" পিয়ালি তখন বলল, "গঙ্গা বলেছে রথ বের করবে।" তখন অর্জুনের বাবা বলে যে, বের করবে করুক, সমস্যা কি তাতে?" তখন বলল, "একটা ঝামেলা না করলে এই মেয়ের হয় না।" তখন বড় জেঠু বলল যে, "রথ বের হবে। ছোট বৌমা থাকতে এ বাড়িতে রথ বের হতো। কত আনন্দ হতো। এবারও বের হবে। সকল প্রতিবাদ করব আমি। তোমরা আমার সাথে চলো।" শালময়ী তখন কাকিমাকে ঘরে নিয়ে আসে এবং বলে যে, "দেখো উদয়কে তখন ডেকে বলে যে, "উদয় তুমি জানো না এ বাড়িতে রথযাত্রা হয় না। তাহলে কেন তুমি ওদের সাথে কাজ করছো?" তখন উদয়কে বলে, "এই মেয়েকে, এই মেয়ের কথা শুনে কেন তুমি এগুলো করছো?" তখন রুপালি বলে, "এই মেয়েকে মানে এই মেয়ে এই বাড়ির দাদাভাইয়ের বউ। তুমি কি জানো না? তাহলে কেন তুমি তাকে ছোট বলো? ও এ বাড়ির বউ, ও এগুলো করতেই পারে।" শালমী তখন দূরে দাঁড়িয়ে এসব শুনে আর মনে মনে রাগে ফুঁসতে থাকে। বলে, "এই মেয়ের এই ন্যাকামিগুলো না করলেই হয় না। এই মেয়ে সবকিছুতে বাড়াবাড়ি করতে হয়।" তখন অর্জুনের মা বলে যে, "তোমাকে কে এত সাহস দিয়েছে এসব করার? আমার কথা অমান্য করে তুমি এইসব করছো কেন? তুমি জানো না আমি যা বলবো তাই? আমি রথযাত্রা নিষেধ করেছি। এখন আর এই রথযাত্রা এই বাড়িতে হবে না। তারপরেও তোমার এত স্পর্ধা কিভাবে হলো? তুমি আমার কথা অমান্য করে রথযাত্রা সাজিয়েছো এবং বাহিরে বের করতে চাচ্ছ?"